আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ডিম আলুর চাপলি কাবাব। প্রথমে আমি ডিম আর আলু আগে সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি। তারপর আমি নিয়ে নিয়েছি একটি চপারের মধ্যে দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর দিচ্ছি আমি ধনিয়া পাতা ভালো করে দিয়ে দিতে হবে যাতে চপারে বেঁধে না যায়। তারপর আমি দিয়ে দিচ্ছি 2 কোয়া রসুন দেওয়ার পরে আমি ঢাকনাটা লাগিয়ে দিয়ে চপ করে নিব। ভালোভাবে চপ করে নিতে হবে যাতে আলুর মধ্যে দেওয়ার পরে হাতে বড় বড় কোনো দলা না বাঁধে। এভাবে মিহি করে চপ করে নিতে হবে। আমার এখানে 2-1টা মরিচ বড় ছিল, সেগুলো আমি একটু ছোট করে পরে চপ করে নিয়েছি। তারপর আমি দিয়ে দিচ্ছি আলুর মধ্যে দেওয়ার পরে আমি তার উপর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারের পরে দিয়েছি আমি কাবাব মশলার পরে আমি একটা ডিম দিয়ে দিয়েছি ভেঙে। এখন আমি ভালো করে মেখে নিব। ভালো করে মাখতে হবে, কারণ হলো এই মাখাটাই হলো মেন, যাতে সব কিছু ঠিকমতো মিশে যায়। কারণ ঠিকমতো না মিশলে অরিজিনাল যে ফ্লেভারটা, সেই ফ্লেভারটা আসবে না। মেখে নেওয়ার পরে যদি কারো মনে হয় যে সে ঝাল দিবে বেশি, সে আমার মতো শুকনা মরিচ দিয়ে দিতে পারে, কারণ আমি একটু ঝাল খেতে পছন্দ করি। মরিচ দিয়ে আমি আবার ভালো করে মাখিয়ে নিব যাতে ঝালটাও পুরা আলুর সাথে মিশে যায়। এখন আমি একটা পলিথিনের মধ্যে তেল মাখিয়ে নিব। ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে করে ওই আলুর ডোটা দেওয়ার পরে কাগজের সাথে আটকে না যায়। এখন আমি আলুর ডোটা কাগজে দিয়ে হাত দিয়ে একটু চেপে ছড়িয়ে নিব। তারপর আরেক পাশ থেকে কাগজ ওই আলুর উপরে দিয়ে সুন্দর করে চেপে একটা স্কোয়ার শেপের বানিয়ে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে আমি চেপে স্কোয়ার শেপটা বানাচ্ছি। আপনারা একটা শক্ত কাগজ নিয়ে নেবেন। আমার কাছে এটা যে ওয়ান টাইম রুটির কাগজগুলা থাকে, সেই রুটির কাগজগুলা ছিল, ওই কাগজেই আমি বানাচ্ছি। এখন আমি এটা পলিথিন উল্টিয়ে নিয়ে ওই ফ্রাই প্যানে দিয়ে দিব, এক সাইড করে দিব, দিয়ে পলিথিন উঠিয়ে ফেলবো। তারপর এখন আমি এটা এক পাশ হয়ে গেলে উল্টিয়ে নিব। উল্টানোর পরে এই সাইড যখন হবে তখন আমি আবার উল্টিয়ে ওই সাইডটা আরেকটু গাঢ় করে ভেজে নিব। আমার এই রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিয়ে আসবেন। তারপর আমি এই যে এই সাইডটা আমার ভাজা হয়ে গিয়েছে, গাঢ় হয়ে গিয়েছে, এখন আমি 2 সাইডই হয়ে গিয়েছে আমার, নামিয়ে নিব। নামিয়ে তার উপরে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলোর একটু রেখে দিয়েছিলাম, সেগুলো দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে আপনারা এটা ট্রাই করতে পারেন।